হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর এটা হচ্ছে কিন্তু আমাদের ডে 1 দীঘাতে। তো এদিকে দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠবার পরে আমাদের ব্রেকফাস্ট সবার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে আমরা সবাই এক জায়গায় থাকবো, যেখানে সেইখানে একটু দুষ্টুমি হবে না, এটা কী করে হয় বলো বন্ধুরা? তো দেখতেই পাচ্ছ আমাদের পাখিও কী সুন্দর একা একা এদিক ওদিক ঘুরে ঘুরে খেলা করছিলো, তোমরা তো সেটা দেখতেই পেলে। আর আমরা কিন্তু ওল্ড দীঘাতেই ছিলাম। তো ওল্ড দীঘারই একটা হোটেল নেওয়া হয়েছিল, অনেক কষ্টে আমরা হোটেল পেয়েছিলাম। হোটেল মানে পাওয়া যাচ্ছিল না, এরকম একটা ব্যাপার। শনি রবিবারে তো একদমই পাওয়া যায় না, তবুও তো আমরা শুক্রবার রাতে গিয়ে পৌঁছিয়েছিলাম বলে কিন্তু আমরা হোটেল রুমটা পেয়ে গিয়েছিলাম। খুব একটা বেশি অপেক্ষা করতে হয়নি, কিন্তু আমরা হোটেল রুমটা পেয়ে গেছিলাম। আর খুব সুন্দর ছিল হোটেল রুমটা। আমাদের তো ডবল বেডের রুম নেওয়া হয়েছিল, যেহেতু আমরা শেয়ারে ছিলাম তার জন্য। শেয়ারে বলতে কি, অন্য কেউ তো না, আমাদের ফ্যামিলির সবাই আর কি শেয়ারে ছিলাম। তো ওই দিকটাতে দেখতেই পাচ্ছ। তারপরে আর কি সবাই রেডি হয়ে নেওয়ার পরে চলে এসেছি কিন্তু আমরা সমুদ্রের ধারে। আমার ঠাম্মাকেও একটা চুড়িদার পরিয়ে দিয়েছিলাম, তার কারণ শাড়ি পরে না সমুদ্রে নামাটা ঠিক না। তো তার জন্যই আর কি কিন্তু ঠাকমার জন্য একটা চুড়িদার কেনা হয়েছিল, সেটা কিন্তু ঠাকমা পরে নিয়েছিল। আর ঠাকমার শরীরটা খুব একটা ভালো ছিল না, ঠাকমা যাবে নাই বলছিল। ওই যে আমরা যেখানে থাকবো সেখানে সবাইকে নিয়ে না গেলে কি আর ভালো লাগে বলো বন্ধুরা? তো তারপরে আর কি ওই মোটামুটি একটার পরে কিন্তু আমরা সবাই আর কি সমুদ্রে নেমেছিলাম। তারপরে ওই 4টে অবধি ছিলাম সমুদ্রে। তারপরে কিন্তু আমরা ওখান থেকে চলে এসেছিলাম হোটেল রুমে। তারপরে কিন্তু খাওয়া দাওয়ার জন্য ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি হোটেলে। এখানে আমাদের বলাই ছিল, মামা এসে বলে গিয়েছিল যেহেতু আমরা সবাই খাবো এখানে, তার জন্য। তো এখানে সবাই চলেও এসেছিলাম খেতে। ওই তখন মোটামুটি 5টা বাজে, তখন আমরা কিন্তু দুপুরবেলাকার খাবার দাবার খেতে এসেছি। আর এই একটা জিনিস খুব খারাপ হয় কি জানো তো, মানে খুব বেলা করে খেলে পায় না, প্রত্যেকটা মানুষেরই শরীরটা খারাপ লাগে। যেহেতু অনেকটা বেলা করে আমাদের খাওয়ার অভ্যাস নেই, তার জন্যই বলা কথাটা। তারপরে আর কি হোটেল রুমে এসে আর রেস্ট না নিয়েই কিন্তু আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম, এখন যাব ঢেউসাগর পার্কে। দেখো যেমন কথা তেমন কাজ, আমরা কিন্তু সবাই বেরিয়েও পড়েছিলাম, মানে ঢেউসাগর পার্কে আসবো বলে। আর আমরা তো ওল্ড দীঘাতে ছিলাম, ওল্ড দীঘার থেকে যে মানে যেখানে যেতে হয় না কেন নিউ দীঘার এই দিকটাতেই আসতে হয়, যেহেতু জগন্নাথ মন্দিরটাও এখন নিউ দীঘার এই দিকটাতেই হয়েছে, সাথে ঢেউসাগর পার্কটাও নিউ দীঘার দিকেই। আবার হচ্ছে উদয়পুর যেতে গেলেও কিন্তু তোমাদের সবাইকে নিউ দীঘা দিয়েই যেতে হবে। তো চলে তো এসেছি পার্কের ভেতরে। দেখতে পেলে গেটের সামনেটাতে কী পরিমাণে ভিড়, তার কারণ হচ্ছে ওখানটাতে টিকিট কাটতে হচ্ছিলো, টিকিট কেটে কিন্তু তারপরে ভেতরে যাওয়ার সিস্টেমটা আছে। এটা তো তোমরা কম বেশি সবাই জানো, দীঘাতে কেউ যায়নি এমন নেই। তো সবাই দীঘাতে গেছে, আর আমরা তো মানে বছরে একবার করে হলেও যাই। এই নিয়ে আমার বিয়ের পর থেকে এখন অবধি 3বার যাওয়া হয়ে গেল। একবার আমার ফ্যামিলির সবার সাথে গেছিলাম, তখন মানে ওই মানে কি বলবো, আমরা সব ছেলেপিলেরা গেছিলাম। তারপরে গেলাম শুভর বন্ধুর বউ সবাই মিলে গেছিলাম। আর তারপরে গেলাম এইবারটা 2025-এ গেলাম ফ্যামিলির সবাইকে নিয়ে। আর এখানে না অনেক রকমের রাইড ছিল, সেইগুলোতে সবাই চড়ছিল, মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। সেইগুলো দেখতে দেখতে আমার মামারও হঠাৎ করে মনে হলো আমার মামাও এই রাইডটা করবে। তো যেমন কথা তেমন কাজ, আমার মামা দেখতেই পাচ্ছ 3বার করে আর কি এটাকে মানে কি বলবো, সে জাম্পিং সিস্টেমের এটা। মানে ওপর মানে নিচ থেকে একটা বেল্ট আছে, বেল্টটাকে ছেড়ে দিলে তুমি অনেকটা উঁচুতে উঠে যাবে। আর এইটা 3বার করেই হবে, আর হচ্ছে তোমার 100 টাকা করে লাগবে। তো কি জানি কি করে, এইসব তো পুরো একদমই ফালতু, আমার মনে হয় এসব করাটা ঠিকই না। আর তার সাথেও মেন কথা হচ্ছে সবথেকে বড় এটাই যে এটাতে যাদের মানে হাড় দুর্বল তাদের জন্য তো একদমই উচিত না, যারা শক্তপোক্ত মানুষ আছে তাদের জন্য ঠিকঠাক। তো এই দিকটাতে তারপরে আর কি পার্কে অনেকটা টাইম ঘোরাঘুরির পরে এটা ওটা খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু চলেই যাচ্ছিলাম। তারপরে গেটের কাছাকাছি গিয়েই দেখলাম এই যে এখন যে খুব ট্রেন্ডিং এই যে আইসক্রিমের নিয়ে যে ভিডিও করা, তো সেইটা আমি আর আমার বোনও কিন্তু করে নিয়েছিলাম। তো তারপরে চলে এসেছিলাম আমরা ওল্ড দীঘাতে। ওল্ড দীঘায় আসবার পরে যেহেতু আমাদের ওল্ড দীঘাতেই হোটেল রুম, তো হোটেল রুমে যাওয়ার পরে আমরা দেখো আবার চলে এসেছিলাম একটু মার্কেটে। এদিক ওদিক ঘোরাঘুরির পরে দু একটা জিনিসপত্র কিনেছিলাম, আমি আমার জন্যও নিয়েছিলাম, সাথে যাকে যাকে আমার দেওয়ার আছে তাদের জন্য টুকিটাকি নিয়েছিলাম। তো যাই হোক, সেই সমস্ত কিছু তো তোমাদেরকে বাড়িতে গিয়েই শেয়ার করবা। দেখতেই পাচ্ছ সমুদ্রের ধারে কিন্তু কোনো জায়গায় ফাঁকা নেই, সমস্ত দিকটাই কিন্তু একদমই লোকে ভর্তি। তোমরা দেখে বুঝতেই পারছো, এখন দীঘাতে গিয়েও তোমরা এখন কোথাওই ফাঁকা পাবে না, চারিদিকে লোকজন আর লোকজন। আর এই সমুদ্র পাড়ে বসে কি হয়, বেশ ভালো লাগে, যখন ঢেউগুলো আসে না তখন ভীষণ ভালো লাগে। আর ওই অনেক দূরে কত লঞ্চে করে সবাই যেহেতু মাছ ধরে রাতের বেলার দিকটাতে লাইট জ্বলে যখন, তখন বেশ ভালো লাগে। সেই দূর দূরান্ত থেকে কিন্তু সেই লঞ্চের লাইটগুলো দেখা যাচ্ছিল।
তো তারপরে আর কি অনেকক্ষণ ঘোরাঘুরির পরে তারপরে দেখা হয়ে গেছিলো আমার মামা টামা সবাই ওখানেই ছিল। সবার সাথে দেখা হয়ে যাওয়ার পর একটু চা টা খেলাম। তারপরে চলে এসেছিলাম হোটেল রুমে। আর সেদিনকে রাতের বেলাতে আমাদের রান্না করতে দিয়ে আসা হয়েছিল মাংস ভাত, তো সেটাই রান্না বান্না করে দিয়ে গেছে। এখন আমরা সেটাই খাওয়া দাওয়া করে নিলাম। আর তো চলো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো, দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে। এখনকার মতো সবাইকে টাটা।